যদি তুমি সেটা করে ফেলছো তুমি লিখে দাও ভেরিফাইড। ওকে, চলো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। সেটা হচ্ছে আমাদেরকে এখন ইনভার্স বের করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি কেইলি হ্যামিল্টন থিওরেম নিয়ে আরো অনেকগুলো ভিডিও করছি, তুমি সেই ভিডিওগুলো দেখে নিবে এক এক করে। আশা করি তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কেলি হ্যামিল্টন থিওরেম থিওরেম তোমার এই জীবনে আর কখনো সমস্যা হবে না সেক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, এই লাইনটা হচ্ছে তোমার নিশ্চয়ই মনে আছে, এইটা ইকুয়াল টু জিরো, একটু আগে আমরা প্রুফ করছি। এবং এই লাইনটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন মাই স্টুডেন্টস। এখন তুমি দেখো, এটার সাথে তুমি গুণ করবে, এটার সাথে তুমি গুণ করবে এ ইনভার্স, এটার সাথে তুমি গুণ করবে এ ইনভার্স, এটার সাথে তুমি গুণ করবে এ ইনভার্স, আর এই জিরোর সাথেও তুমি গুণ করবে এ ইনভার্স। যে স্টুডেন্টস খেয়াল করো, আমি এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা সেটা দিয়ে আমি বাম পাশে এবং ডান পাশে সব জায়গায় গুণ করে দিয়েছি। এ ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এ ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, সেক্ষেত্রে তুমি কি পাচ্ছ, এ স্কোয়ার আর এ ইনভার্স মিলে হয়ে যাবে এ, কারণ এটা অনেকটা একটা একটা বিপরীত প্রসেস, তো একটা এ চলে আসবে এখানে, এ আর এ ইনভার্স হচ্ছে আই হয়ে যাবে। কেন মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে একটা আরেকটাকে অ্যানাহাইলেট করে। সবসময় মনে রাখবে কোন একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে তাকে যদি মাল্টিপ্লাই করো, সবসময় তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে। তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে এটা প্রুফ করে দেখতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ইন্টু, এখানে একটা কনফিউশন হতে পারে স্টুডেন্টদের। ওকে, রেজিস্ট্যান্স এখানে তুমি দেখতে পাচ্ছ এ ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমরা আই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করলে সবসময় এ ইনভার্স ম্যাট্রিক্সই পাবো। তুমি মনে রাখবে, যে কোনো ম্যাট্রিক্স ধরো বি, তার সাথে যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করো তুমি সবসময় বি ম্যাট্রিক্সই পাবে। ঠিক আছে, তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কাউকে গুণ করলে সেই ম্যাট্রিক্সের পরিবর্তন হয় না, তাহলে এটা হয়ে যাবে এ ইনভার্স। আর জিরো ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করলে সেটাও জিরো হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ এই যে তোমার এ ইনভার্স এটা। এখন যদি তুমি এ ইনভার্স বের করতে চাও, নিশ্চয়ই তুমি সেটা পারবে, তাই না? তুমি লিখতে পারো 3 ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস 2i, তাই না মাই স্টুডেন্টস? তুমি এটাকে ওই পাশে সাপ্লাই করে দাও। আমি সাপ্লাই করে দিলে একটু রিয়ারেঞ্জ করে লিখলে মনে হয় মাই স্টুডেন্টস দেখতে খুব সুন্দর লাগবে। এটাকে লিখতে পারো 2i মাইনাস এ, এইভাবে লিখো তুমি। তারপর তুমি এটাকে এ ইনভার্স ইকুয়াল টু লিখো 2i মাইনাস এ ডিভাইডেড বাই 3, এভাবে তুমি লেখো ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখো এই ইনভার্স বের করা কতটা সহজ। চলো আমরা এখানে 2i, এই যে ফর্মুলাটা এটা ইউজ করে এই ইনভার্সটা বের করে ফেলি। আমি জানি যদি আমি নাও করে দিই তোমরা পারবে, কারণ আমি এই টাইপের আরো ভিডিও করছি, তোমরা নিঃসন্দেহে সেই ভিডিওগুলো দেখে নিবে। আর যারা ম্যাট্রিক্সের সাথে একটু হলেও পরিচিত তারা জানো যে কিভাবে এটা ফাইন্ড আউট করতে হয়। সো দেখো, আমরা এ ইনভার্স ইকুয়াল টু লিখবো 2i মাইনাস এ ইন্টু 1/3। ওকে, আমি এটা মুছে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব, ওকে এখন আমরা যাব তারপরে স্টেপে, সেটা হচ্ছে 1/3 2i মাই স্টুডেন্টস 2। আচ্ছা, আমরা এখানে আচ্ছা থাকুক, ফার্স্ট ব্র্যাকেট থাকুক, সমস্যা নাই। 2 ইন্টু আই, এখানে আই বলতে ডিয়ার স্টুডেন্টস তোমার একটু খেয়াল রাখো, এটা কিন্তু আসলে একটা ম্যাট্রিক্স সাইন। হ্যাঁ, এটা এটা নিজেও আসলে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সকে বাদ দিলে তুমি একটা নতুন ম্যাট্রিক্স পাবে, এটাই স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে ব্র্যাকেট অ্যাকচুয়ালি, ফার্স্ট ব্র্যাকেট। আবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এভাবে লিখি, একটু কনফিউশন হতে পারে, আমি দেখি তোমাদের বুঝতে অসুবিধা হয় কিনা। এটা 1 0 0 1, আর এখানে তুমি এ এ মানে হচ্ছে এই যে এটা 1 2 মাইনাস 1 1। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ম্যাট্রিক্স থেকে এটা বাদ দিব, আর এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো 2 যদি তুমি এখানে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে 2 2, এখানে গুণ করে দিলে এটা হয়ে যাবে 2, আর বাকি জিরো গুলো জিরোই থাকবে, এই 2টা তখন ভ্যানিশ হয়ে যাবে মাই স্টুডেন্টস। তুমি দেখো 1/3, এই 2 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে তোমার 1, তাই না? 2 থেকে 1 বাদ দিলে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। 0 থেকে -2 করলে, 0 থেকে -2 করলে -2 হয়। 0 থেকে মাইনাসে মাইনাসে +1, তাহলে 0 এর সাথে +1 মানে হচ্ছে 1। 2 মাইনাসে এখানে হচ্ছে -1, 2 -1 মানে হচ্ছে শুধু 1, 2 -1 মানে হচ্ছে শুধু 1, তাহলে আমার অ্যান্সার হবে এটা। আমি চাইলে একটু সংক্ষেপ করে এটাকে লিখতে পারি, সংক্ষেপ ঠিক না, একটু সাজিয়ে অন্যভাবেও লিখতে পারি। এটা তোমার সম্পূর্ণ তোমার অধিকার আছে, তুমি এভাবে চাইলে লিখতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও লিখতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমার যেভাবে ভালো লাগে তুমি